আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। লুটপাট লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, বলছেন রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। এরপর জানিয়ে দিব বিএনপি গরিবের পাশে দাঁড়ার আওয়ামী লীগ সরকার ত্রাণ চুরি করে অভিযোগ করলেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবারে জানাবো শিক্ষা প্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওহেল। এবারে জানাবো বান্দরবনে সেনা অভিযানে 2 কেএনএফ সদস্য নিহত। বান্দরবনের রুমায় যৌথ বাহিনীর অভিযোগে কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের 2 সদস্য নিহত হয়েছে। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এদিকে হিট স্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু। চট্টগ্রামের বোয়ালখালীতে হিট স্ট্রোকে মাদ্রাসার মাওলানা মোস্তাক আহমেদ কুতুবি আল কাদেরী নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার 28 এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার সময় কালুরঘাট এলাকায় ফেরিতে ওঠার পর হিট স্ট্রোকে মারা যান তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ পদত্যাগ করতে পারেন। গত বছরের 7 অক্টোবর থেকে টানা প্রায় 7 মাস ধরে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করতে না পারা, হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করতে না পারা, 7 অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়া সহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে পারেন সামরিক বাহিনীর প্রধান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। লুটপাট লুকোতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা, বলছেন রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নাকি প্রবেশ নিষেধ কেন? ব্যাংকে কত টাকা লুট হয়েছে? এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, না হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই লুট এবং দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকেরা না পায়, এই কারণে ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার 28 এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে, যারা ব্যাংক ডাকাতি করছে, লুটপাট করছে, নদী খাল বিল দখল করছে, অন্যায় অফিসার দুর্নীতি করছে, তারা আজ দুর্দান্ত প্রতাপে সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত। এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দিবে বলে মন্তব্য করেছেন তিনি। এই সরকার লুটপাটের সরকার, দুর্নীতি সরকার। ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে। রুহুল কবির রিজভী বলেন, এই খরতাপে আগুনের মতো পরিবেশে আপনারা আপনাদের কণ্ঠকে উচ্চারিত করবেন, এরকম যে কোনো প্রতিকূল পরিবেশে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা আগ পর্যন্ত সংগ্রাম করতে হবে। রুহুল কবির রিজভী আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এদেশে চিরদিনের জন্য বাকশাল কায়েম করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, অর্থ নৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সওগাত উল ইসলাম সগির, আশরাফ উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, মুসাব্বির সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি গরিবের পাশে দাঁড়ায়, আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জেল জুলুম আর নির্যাতিত নিপীড়িত থাকা অবস্থায় দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপি আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ চুরি করে। রোববার 28 এপ্রিল দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় তীব্র গরমে অতিষ্ঠ বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির তরুণী নেতা বলেন, বর্তমানে বাংলাদেশে একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে, তারা সম্পূর্ণভাবে বেআইনিভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণ সামগ্রী চুরি করে। অথচ আমরা গত 17 বছর ধরে নিপীড়িত নির্যাতিত হয়ে বিরোধী দলে থাকা অবস্থায় শত শত হামলা মামলা মোকাবেলা করেও যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এবং বেগম খালেদা জিয়ার এই দল সারা ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে পড়া মানুষের পাশে সব সময় দাঁড়ায়, আর আমরা সেই ধারারই রাজনীতি করি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমরা মেহনতি মানুষের পাশে দাঁড়াবো আর তাদের পাশে দাঁড়িয়ে একটা উদাহরণ সৃষ্টি করব। তিনি এ সময় আরো বলেন, আমরা রাজনীতিতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মেহনতি এবং দুর্যোগের মানুষের পাশে দাঁড়াই এবং এর মাঝেই আমরা রাজনৈতিক চর্চা করব। আমরা যে তাদের জন্য রাজনীতি করি সেই বার্তা পৌঁছে দিব জনগণের মাঝে। খাবার স্যালাইন এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা মহানগর ছাত্রদল দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার ইরফান আহমেদ ফাহিম, ওয়ারী থানা যুবদলের সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালী থানা যুবদলের নেতা আব্দুস সুবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ আহমেদ হৃদয়, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সিয়াম, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ তুহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। শিক্ষা প্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী। তীব্র তাপপ্রবাহের হিট অ্যালার্টের মধ্যেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। তিনি বলেন, যে জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে যাবে সে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার 28 এপ্রিল ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বেলুনো পায়রা উড়ে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলেই প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধরনের এ ধারা আর চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, তাই শিক্ষার্থীদের নতুন স্কুল কলেজে আসা জরুরি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনলাইনে ক্লাস করা যেতে পারে, মন্ত্রণালয়ের এতে কোনো সমস্যা নাই। তিনি বলেন, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত গরমে শিক্ষার্থীদের ক্ষতিয়ে পুষিয়ে নিতে করা হয়েছে। ক্ষতি পুষিয়ে গেলে পরে আবার মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এর আগে তাপদাহের মধ্যেই রোববার বন্ধ থাকা দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা খুলেছে, তবে সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম। চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার 27 এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে সপ্তাহ জানিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এক সপ্তাহ ছুটির পর রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে, তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা 11:30 পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত ক্লাস চলবে। আবার 2 শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথম শিফটে সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফটে 9:45 থেকে 11টা পর্যন্ত চলমান থাকবে। প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। বান্দরবনে সেনা অভিযানে 2 কেএনএফ সদস্য নিহত। বান্দরবনের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের 2 সদস্য নিহত হয়েছেন। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার 28 এপ্রিল সকালে উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগের পরিদপ্তর আইএসপিআর এসব তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, রোববার রুমা উপজেলায় দুর্গম
বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিজিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। উল্লেখ্য, গত 2 এপ্রিল রোমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের 10টি এবং আনসার সদস্যদের 4টি অস্ত্র লুট করা হয়েছিল। অপহরণ করা হয় ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে। তবে 2 দিন পর রোমার একটি পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি। রোমার ঘটনার 17 ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী এবং কৃষি ব্যাংকের 2টি শাখা থেকে 17.5 লক্ষ টাকা লুটপাট করে অস্ত্রধারীরা। 2টি ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিজিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র, অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা এবং থানচিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশের যৌথ বাহিনী। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ-এর 78 জন গ্রেপ্তার হয়েছে।